দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আসলে কি ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের সব মানুষেরই কিন্তু এখন একটাই প্রশ্ন, একটাই চাওয়া যে তারেক রহমান কবে দেশে আসবেন। এখন তো দেশে আসতে তার কোনো আর বাধা নেই। এটা নিয়ে নানা মহলে নানা রকম প্রশ্ন উঠতেছে। তো এটা নিয়ে কিন্তু কোনো গণমাধ্যম চুপ নেই, সবাই কিন্তু কম বেশি এটা জানার চেষ্টা করতেছে যে তারেক রহমান আসলেই কবে দেশে আসবেন। এটা নিয়ে বেশ কিছু গণমাধ্যম আজকে নিউজ করেছে, তার মধ্যে একটা প্রধান অন্যতম নিউজ করেছেন হচ্ছে কালের কণ্ঠ। তো ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন, এটা বিভিন্ন ওনাদের নেতাকর্মীরা বলতেছেন। এবং আহ, বিশেষ করে তাদের যে দলের যারা অন্য প্রধান নেতাকর্মী, তাদের মুখ থেকেও কিন্তু এসব কথা শোনা যাচ্ছে যে, এবং তারা কিন্তু আহ্বান করতেছেন যে তারেক রহমানকে দেশে আসার জন্য। তো উনার দেশে আসতে কিছু আইনি প্রক্রিয়া আছে, হয়তো সেগুলো সম্পন্ন করার পরেই উনি দেশে আসবেন। এর মধ্যে কিছু সম্ভাব্য কিছু সময় জানা গিয়েছে, যেগুলো হয়তো ইতিমধ্যে আপনারা দেখেছেন। তার মধ্যে কালের কণ্ঠে যেটা বলা হয়েছে যে আইনি প্রক্রিয়া শেষে উনি দেশে আসবেন। এবং উনার নামে আপনারা জানেন যে সারা দেশে উনার নামে কত মামলা রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তো সেই মামলাগুলোর নিষ্পত্তি হলেই উনি দেশে চলে আসবেন, এমনটাই অনেকে দাবি করছেন। তবে কেউ কেউ বলছেন যে আবার আগেই চলে আসবেন। আবার কেউ কেউ এটাও বলছেন যে খালেদা জিয়া, উনি যেহেতু অসুস্থ, উনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। হয়তো উনি মানে বাইরের দেশে ভ্রমণের জন্য উপযুক্ত থাকলে, প্লেনে জার্নি করার জন্য উপযুক্ত থাকলেই হয়তো ওনাকে খুব শীঘ্রই দেশের বাইরে নেওয়া হবে। এটা ইতিমধ্যে আপনারা জেনেছেন, ওনাকে হয়তো যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে নেওয়া হবে। তো বেশ কিছু গণমাধ্যম দাবি করছেন যে ওনাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যেই নেওয়া হবে, এবং ওইখানে কিন্তু বেশ কিছু হসপিটালের সাথে কিন্তু ইতিমধ্যে কথাও হয়েছে এটা নিয়ে। তো হয়তো উনার চিকিৎসার সময়টা উনি হয়তো উনার মায়ের পাশে থাকতে চান, এরপরেই হয়তো দেশে আসবেন, এরকম কিন্তু আমরা শুনেছি বিভিন্ন জায়গায়। তো কালের কণ্ঠে একটা নিউজ করেছে আজকে, এই নিউজটাতে ওনার আশা নিয়ে বেশ কিছু কথা এখানে বলা হয়েছে। বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এইসব কথা বলেছেন। তো সেটা একটু বিস্তারিত তুলে ধরছি আপনাদের কাছে। তারেক রহমানের অপেক্ষায় বিএনপি, কবে তিনি দেশে ফিরবেন সেই আশায় প্রহর গুনছে দেশের বৃহৎ রাজনৈতিক দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকরা। তবে নেতাকর্মীরা চান তিনি দ্রুত দেশে ফিরে আসুক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দ্রুত দেশে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে। তিনি যখন মনে করবেন ঠিক তখনই তিনি দেশে কামব্যাক করবেন। আমরা অলরেডি দ্রুত চলে আসার জন্য অনুরোধ জানিয়েছি। তিনি বীরের বেশে ফ্যাসিবাদ মুক্ত স্বদেশে ফিরবেন, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এবং তিনি এটাও বলেছেন, দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই শুধু নন, সারা দেশের মানুষই অপেক্ষায় আছে কবে তিনি দেশে ফিরবেন। জানা গিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহারের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার আইনজীবী এই কাজটি শুরু করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি মামলা বাদীরা প্রত্যাহার করে নিয়েছেন, এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তিনি দেশে ফিরবেন। তো যেটা বলছিলাম যে এখানে বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কিছুদিনের মধ্যেই বিদেশে যাওয়ার কথা রয়েছে। লন্ডনের অ্যাডভান্স হেলথ সেন্টারে তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চলছে। চেয়ারপারসন সেখানে যাওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনেই অবস্থান করতে পারেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তার মামলা মোকদ্দমা আইনি বিষয়গুলো রয়েছে, এগুলো শেষ করেই তিনি দ্রুত দেশে ফিরবেন। তো একই বক্তব্য মোটামুটি সব নেতাকর্মীরাই বলছেন যে যেহেতু ওনার নামে বেশ কিছু মামলা আছে, এই মামলাগুলো নিষ্পত্তি অলরেডি বেশ কিছু মামলা নিষ্পত্তি হয়েছে, আবার বেশ কিছু মামলা নিষ্পত্তি হওয়ার পথে।
আহ, বেশ কিছু মামলা আছে যেগুলো হয়তো বাদীরা কিন্তু নিজে থেকেই তুলে নিচ্ছেন। তারা যেহেতু আওয়ামী লীগ সরকারের সময় চাপে পড়েই অনেকেই মামলা কিন্তু দিতে বাধ্য করা হয়েছে অনেককেই, সেই মামলাগুলো কিন্তু তারা কিন্তু এখন অটোমেটিক তুলে নিচ্ছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়েসার কামাল বলেন, তারেক রহমান এই মাটির সন্তান, তিনি এখানেই বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, তিনি অবশ্য তার নিজ দেশেই ফিরে আসবেন। আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেয়া মিথ্যা মামলাগুলো আইনগতভাবে মোকাবেলা প্রক্রিয়া শুরু করেছি। এর মধ্যে বেশ কিছু মামলা বাদীরাই প্রত্যাহার করে নিয়েছে। দর্শক, যেটা বললাম আর কি, তো এরকম ঘটনাই ঘটেছে। এছাড়াও তথাকথিত 21শে আগস্টের মামলায় তারেক রহমানকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই মামলাগুলোর কাজও কিন্তু প্রক্রিয়াধীন চলতেছে। তো সবকিছু মিলে আর কি, যেটা একটা আমরা মানে উপসংহারে পৌঁছতে পারি, সেটা হচ্ছে যে উনি হয়তো ওনার এই মামলা মোকদ্দমাগুলো হচ্ছে শেষ করেই দেশে ফিরবেন। কারণ আবার দেশে এসে আবার কোনো একটা অরাজকতা সৃষ্টি হোক, এটা হয়তো কেউই চায় না, বা উনিও নিজের পক্ষ থেকে এটা চান না। তো আমরাও চাই যে ওনার এই মামলা মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি হয়ে উনি দেশে ফিরে আসুক। যেহেতু উনি প্রায় 14-15 বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন, উনি কিন্তু ওনার মায়ের সাথেও দেখা করতে আসতে পারেননি এই হাসিনা সরকারের আমলে। তো আমরা আশা করি উনি দেশে ফিরে আসবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।